ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যারা ক্লার্কশিপ প্রিলিমিনারি এক্সাম পাস করেছো প্রত্যেককেই শুভেচ্ছা অভিনন্দন। পরবর্তী যে স্টেপ আছে মানে ক্লার্কশিপ মেন এক্সাম বা পার্ট 2 এক্সাম, সেটার জন্য আজ থেকে পড়াশোনা শুরু করো এবং ভালো করে এক্সাম দাও, যাতে তোমাদের নেক্সট স্টেপ ওটা কভার করতে পারো এবং তোমরা টাইপ টেস্ট পর্যন্ত যেতে পারো। তো এই পার্ট 2 এক্সাম বা মেন এক্সাম নিয়ে আমি কয়েকটা পয়েন্টস তোমাদের সামনে তুলে ধরবো। এই পয়েন্টসগুলো তুলে ধরার আগে তোমাদেরকে বলবো প্রত্যেকেই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। শুরুতেই বলে রাখি, কোনো কোর্স বা ব্যাচে আমি জয়েন হতে বলবো না বা কোর্স পারচেজ করতে বলবো না। সহজ সরল কয়েকটা তথ্য তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমাদের এক্সাম কি ভালো হয় এবং এক্সামে তোমরা ভালো স্কোর করতে পারো। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো ফার্স্ট আমরা দেখে নেব যে এখানে কি কি টপিক আছে। তার আগে একটা তথ্য বলে রাখি, যেটা বলা দরকার। দেখো, আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই। আমাদের এক্সাম যেটা শোনা যাচ্ছে সেটা কি বলো, ডিসেম্বর নাগাদ। ডিসেম্বর নাগাদ কি হয় বলো, এক্সাম হবে ডিসেম্বরের শেষ উইক নাগাদ শোনা যাচ্ছে। তো এটাকে ধরে যদি আমরা দেখি, আমাদের হাতে খুবই কম সময়। এই কম সময়ে দুটো সাবজেক্ট আমাকে প্রিপারেশান নিতে হবে ডেসক্রিপটিভ হিসাবে, ডেসক্রিপটিভ ইংলিশ আর ডেসক্রিপটিভ বেঙ্গলি। দেখো, এখানে ফুল মার্কস হচ্ছে 100। এই 100-এর মধ্যে হচ্ছে বেঙ্গলি 50 মার্কস আর ইংলিশ 50 মার্কস। একই সাথে তোমাকে কোশ্চেন দেওয়া হবে হলে, এবং তুমি 1 ঘন্টার মধ্যে এই 100 নাম্বার উত্তর করবে, যেখানে 6টা টপিক থাকবে। সুতরাং দেখো, টাইম তোমার কাছে 1 ঘন্টা, 6টা ডেসক্রিপটিভ টপিক। ওকে, এবং এখানে টাইম একটা বড় ফ্যাক্টর। এটা তোমরা অলরেডি যারা প্রিপারেশান শুরু করছো তারা জানো। যারা কালকের রেজাল্ট দেখার পরে শুরু করছো তাদের বলবো যে এখানে কিন্তু স্পিডে লেখা 6টা টপিক কভার করাটাই হচ্ছে মূল কি খেলা বা মূল ম্যাটার। সুতরাং তোমাদেরকে শুধুমাত্র টপিক পড়াশোনা করলে হবে না, টাইমের দিকটা কিন্তু মাথায় রাখতে হবে শুরু থেকে, যাতে তুমি সময়ের মধ্যে ওই 1 ঘন্টার মধ্যে 6টা টপিক লিখতে পারো। আবারও বলছি, টাইম বড় ফ্যাক্টর এখানে একটা। ওকে, দেখো আমরা ইংলিশের টপিকগুলো একটু কী কী আছে দেখে নেব। ট্রান্সলেশন, রিপোর্ট, প্রেসি। আর বেঙ্গলিতে কী আছে, প্রতিবেদন, সারাংশ, ট্রান্সলেশন। এখানে হচ্ছে বেঙ্গলি থেকে ইংলিশ করতে হবে, আর এখানে ইংলিশ থেকে বেঙ্গলি, মানে একটা E to B আর একটা B to E। ওকে, তো এখানে 6টা টপিক, মোট তোমাকে 6টা টপিকের আনসার করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ তোমাকে কয়েকটা বিষয় ফার্স্ট বলছি, সেটা লক্ষ্য করো। দেখো, প্রতিটা টপিকের জন্য তুমি কত মিনিট সময় পাচ্ছ, 9 মিনিট। কারণ দেখো, 6 লং 54 হলে 1 ঘন্টার 54 হচ্ছে, বাকি থাকতে 6 মিনিট দেখবে ওটা ওই স্যারেরা সই করবে, তোমাকে বলবে খাতা বাঁধো, খাতা রেডি করো, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি করতে সেটিং হতে তোমার আর 6 মিনিট বাইরে রাখাই ভালো। যদি তুমি 2-1 মিনিট বাঁচাতে পারো সেটা তুমি এখানে অ্যাড করতে পারবে। ওকে, সেটা 2-1 মিনিট বাঁচতে পারে, না বাঁচার চান্সই আছে বেশি। ওকে, তো দেখো এখানে এই 6টা টপিক ঠিকঠাকভাবে প্রথমে বলি, এই 9 মিনিটের মধ্যে পুরো টপিক লিখে তুমি স্যাটিসফাইড নাও হতে পারো সব টপিকগুলো, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে কি না, এখন থেকে যদি তুমি হাল ছেড়ে দাও হবে না, তোমাকে এখন থেকে চেষ্টা করতে হবে, তারপরে পরীক্ষার হলে তবে সেটা কভার করতে পারবে। হাল ছাড়া চলবে না, যে 9 মিনিটে লেখা সম্ভব নয়। দরকার হলে তোমাকে এখন থেকে কী করতে হবে, ছোট লেখা অভ্যাস করতে হবে। আসছি বিষয়গুলো পরপর। দেখো, যে সবার ফার্স্ট কী করণীয়, তোমাকে রেগুলার বেসিস প্র্যাকটিস করতে হবে। টপিক ধরে ধরে রেগুলার বেসিস প্র্যাকটিস করতে হবে। যেমন কি, দরকার হলে ঘড়ি ধরে, ঠিক আছে, ব্যাকেটে কিন্তু এটা বলে রেখেছি ফোন বন্ধ। কেন ফোন বন্ধ? যখন তুমি লিখবে সেই সময় ফোন মেসেজ যদি টিং করে বেজে ওঠে বা রিং হয়, তোমার মাইন্ড ডাইভার্ট হবে, তোমার প্র্যাকটিস ঠিক করে হবে না। সুতরাং যখন তুমি প্র্যাকটিস করবে সেই প্র্যাকটিস সময় মাস্ট তুমি ফোন বন্ধ রাখবে। ওকে, মক যখন দেবে বা প্র্যাকটিস যখন শুরু করছো তখন একদম তোমার ফোকাস যেন কি লেখাতেই থাকে। ফোন সাইলেন্ট বা ফোন অফ করে দরকার হলে লিখতে বসবে। ওকে, কিন্তু এটা আমরা অনেকেই করি না, আমরা ফোন পাশে রেখে দিই, লিখতে বসি, মেসেজ এলো, মাইন্ড ডাইভার্ট হলো,
এরকমভাবে লেখা লিখবে না। দেখো তোমাকে এই 6টা টপিকের মধ্যে যখন আমরা বা আমরা যখন তোমাদেরকে বলি বিষয়টা বা তুমি যখন পড়তে বসো, দেখো ডেসক্রিপটিভ মানে একটা আমাদের মনে করি যে যদি কমন পাওয়া যেত তাহলে আমার পরীক্ষাটা ভালো হতো। অ্যাকচুয়ালি তোমাকে বলে রাখি যে তুমি কমন পাওয়ার চান্স নেই বললেই চলে, ঠিক আছে, নেই বললেই চলে। পেয়ে গেলে সেটা তোমার ভাগ্য, ঠিক আছে, কাকতালীয় বা পেয়ে গেলে তোমার ভাগ্য। তুমি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যাবে যে তুমি কি বলো যে টপিক কমন পাবে না। আমি আবারও বলছি, পেয়ে গেলে তোমার সেটা লাক। সুতরাং তোমাকে সেইভাবে আগে থেকে প্রিপেয়ার থাকতে হবে। তার জন্য কি হতে হবে যে কোনো টপিক আসলে যেন তুমি লিখতে পারো। তার জন্য তোমাকে বলেছি যে রেগুলার প্র্যাকটিস এবং টাইম ধরে প্র্যাকটিস, তার সাথে যেটা তোমরা কমনের প্রসঙ্গ যখন আসলো সেটার জন্য তোমাকে কি করতে হবে, 6টা টপিক যে আছে এর মধ্যে তুমি 2টো টপিক কি আবারও বলছি আসে না, এসে গেলে সেটা তোমার ভাগ্য। ওই ভাগ্যটাকে ধরার জন্য মানে ভাগ্যটা পাওয়ার জন্য, ভাগ্যটাকে অ্যাচিভ করার জন্য তোমাকে কিন্তু কমনের দিকে একটু ভাবতে হবে। কারণ এর দুটো উদ্দেশ্য আছে। দেখো, যদি তুমি 6টার মধ্যে যদি দুটো একটা টপিক কমন পেয়ে যাও, সেটা তুমি সময় সেভ করতে পারবে এবং তোমার যে কনফিডেন্সটা আসবে সেটা কি হবে না, তোমার পরবর্তী টপিকগুলোতে প্রভাব পড়বে এবং তোমার ভালো স্কোর হবে। এবারে তুমি দেখো ট্রান্সলেশন প্রেসি কমন পাবে, এটা আশা করাটাই মূর্খামি। আমি বলবো আশা করাটাই মূর্খামি। কিন্তু কোন টপিক কমন পাওয়া যেতে পারে বা পাওয়া যায় অনেক সময়, কি বললাম, অনেক সময় পাওয়া যায়, সেটা কি না, রিপোর্ট। দেখো এখানে কি আছে যে রিপোর্ট এবং, ঠিক আছে, আর প্রতিবেদন। বাংলার ক্ষেত্রে ইংলিশের রিপোর্ট এবং প্রতিবেদন তোমার কমন পেলেও তুমি পেতে পারো। তাই এই কমনটা যাতে পেলেও পেতে পারো বা ভাগ্য যদি তোমার এসে যায়, সেই জন্য তোমাকে কিছু রেডিমেড জিনিস তৈরি করতে হবে, জিনিস তৈরি করতে হবে এবং তোমাকে রেডিমেড আনসার স্টাডি করতে হবে, যাতে তুমি পরীক্ষা হলে তাকে কমন হিসাবে ধরো এবং ভালো আনসার লিখতে পারো। এই এই ক্ষেত্রে তোমাকে দুটো দিক অবলম্বন করতে হবে। এক, দেখো খুব কমন টপিক মুখস্থর মতো তোমাকে রেডি করতে হবে, কারণ সময় সেভ করার জন্য। অ্যাকচুয়ালি মুখস্থ করতে বলাটা উচিত নয়, কিন্তু তোমাকে মুখস্থর মতো বলেছি এবং হুবহু মুখস্থ নয়, যেন তোমার কাছে এমনভাবে প্র্যাকটিস থাকে, এমন করে স্টাডি করা থাকে যাতে খুব কম সময়ে অনেকটা ভালো লিখতে পারো। মানে জানা টপিক হলে তোমার কি হয়, সেটা ভাবতে কম হয় এবং পরীক্ষা হলে তুমি লিখতে ভালো পারো। সুতরাং খুব কমন টপিক, যেমন দেখো কোনো জায়গায় আগুন লেগেছে, জিনিসপত্র দাম বা মূল্যবৃদ্ধি বা রোগ ছড়িয়ে পড়েছে ইত্যাদি যে কমন টপিকগুলো থাকে বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে দেখবে, বা পরিবেশ দূষণ সংক্রান্ত, ট্রাভেলিং সংক্রান্ত ইত্যাদি, এই কমন টপিকগুলো রেডিমেড কিছু থাকে যেগুলো তুমি একটা স্টাডি করে যাবে প্রায় মুখস্থের মতো, কিন্তু মুখস্থ না হলেও চলবে, প্রায় মুখস্থের মতো, যেন তুমি খুব কম সময়ে সেটাকে ভালো লিখতে পারো। এটা রিপোর্টের জায়গা। দেখো আর একটা কি, এই কমন পাওয়ার জন্য আমরা যেটা বলে থাকি যে অনেক সময় পরীক্ষায় দেখা গেছে যে একদম সমসাময়িক কিছু ঘটনা, সেইগুলো মানে যেটাকে আমরা রিসেন্ট টপিক বলি, বাংলা এবং দুটোর ক্ষেত্রে প্রতিবেদন এবং রিপোর্টের ক্ষেত্রে একইভাবে রিসেন্ট টপিক, তোমাকে বর্তমানে যা ঘটেছে রিসেন্ট টাইমের মধ্যে সেইগুলোতে ভালো করে ফোকাস করতে হবে। ওয়ান কাইন্ড অফ আগের মতনই মুখস্থ দিলে তুমি সেটা যেন লিখতে পারো, ভালো লিখতে পারো এবং তুমি কনফিডেন্স পাও। কি বললাম, ভালো লিখতে পারো এবং কনফিডেন্স পাও। আর কি, নেক্সট স্টাফ, ধরে নাও তুমি কমন পাবে না, পেলে না, তাহলে কিন্তু ছেড়ে আসবে। যে কোনো টপিক যাতে তুমি লিখতে পারো তার জন্য তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস অ্যান্ড পয়েন্ট আউট, যেটা হচ্ছে মূল বেস কি এই ডেসক্রিপটিভ ইংলিশের মূল লজিক, যে হ্যাঁ আমার যে টপিকই আসুক আমি যেন 10 লাইন লিখে আসতে পারি। তার সেটা কীভাবে হবে, সেটা যে প্র্যাকটিস থেকে পয়েন্ট আউট। তুমি নিজের যখন বাড়িতে কোনো টপিক লিখবে বা স্টাডি করবে, সেখান থেকে তুমি পয়েন্ট আউট করবে। কি করবে, পয়েন্ট আউট করবে। এবং সেই পয়েন্ট আউটগুলো একটা খাতা থাকবে প্রথম থেকে, আজ দিকে রেডি করো,
1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম করে প্রতিটা টপিক হেডলাইন দাও আর পয়েন্ট, ঠিক আছে, অ্যারো দিয়ে দিয়ে পয়েন্টগুলোকে লেখো। এতে তোমার লাভ কি হবে না, পরীক্ষার আগের 2 দিন আগে তুমি ওই রিপোর্টের টপিকগুলো যাতে পয়েন্ট আউটটা একবার দেখে যেতে পারো। তাতে কি হবে, তোমার যে সারা মাস ধরে তুমি যেটা প্র্যাকটিস করেছো সেই জায়গাটা থেকে তুমি পরীক্ষার হলে আনসার আসলে এই কোশ্চেন আসলে সেটা আনসারটা লেখার সময় তুমি ওয়ান কাইন্ড অফ কমন টপিক হিসাবে ট্রিট করতে পারবে, ঠিক আছে। আর এই পয়েন্ট আউট করে লেখাটা একটার সঙ্গে একটা অটোমেটিক দেখবে টপিকের সঙ্গে কানেক্টেড হয়, এতে তোমার লেখার বেস বাড়ে, বেসটা ভালো হয়। সুতরাং মূল তোমাকে এই নজর রাখতে হবে যে যে কোনো টপিক যখন আমি পড়ব সেখান থেকে পয়েন্ট আউট বের করে আলাদা একটা খাতা করব। এইটা যদি না করো, আমি তোমাকে বললাম যে সহজ সরল ভাবনা প্রত্যেকেই জানো, আমরা কিন্তু ফলো করি না, তখন আমরা পরীক্ষার আগের দিন যে বিপদে পড়ি, পরীক্ষার আগে যে আমরা বিপদে পড়ি, যাতে কি হয় বলো না, সবগুলো আমার দেখা হলো না, এই কথাটা তুমি বলে ফেলো, সবগুলো আমার দেখা হলো না। যদি তুমি পয়েন্ট আউট করে রাখো তাহলে তুমি সেগুলোকে অবশ্যই কি 2 দিন 3 দিন ধরে কভার আপ করে দিতে পারবে। তখন তোমার কনফিডেন্স লেভেলটা হাই থাকবে এবং যে তোমার মাথায় এতগুলো পয়েন্ট আছে, এই যে কনফিডেন্সটা তোমার গেইন হবে না, এই কনফিডেন্সে তুমি পরীক্ষা হলে যখন যাবে অটোমেটিক তোমার 3-4 নাম্বার বেশি পাবে, আমি তোমাকে বলছি। কারণ পরীক্ষা হলে যদি নার্ভাস কাজ করে তাহলে কিন্তু পরীক্ষা গেল। কনফিডেন্ট থাকলে অনেক কি ভালো এক্সাম দেওয়া যায়। সুতরাং এই পয়েন্ট আউটটা বের করতে এখন থেকে কেউ মিস করবে না, ক্লিয়ার? এটা গেল, এটা বাংলার ক্ষেত্রেও ফলো করবে, কিন্তু এটা বাংলার ক্ষেত্রেও পয়েন্ট আউট যে এই টপিকের হেডলাইন এর এই বিষয় থাকলে আমি এই পয়েন্টগুলো মাস্ট লিখব। দেখবে এই পয়েন্টগুলো তোমার একই লেখার সময় যখন লিখবে পরীক্ষার হলে, জাস্ট পয়েন্টগুলো কি মনে এলেই তোমার আনসার নেমে যাচ্ছে বা আনসার তুমি দাঁড় করাতে পারছো একটা, ওকে। সুতরাং এইভাবে প্র্যাকটিস করাটা খুব জরুরি। নেক্সট দেখো কি বলছি, ইংলিশ ট্রান্সলেশনের জন্য কি করণীয়। দেখো ইংলিশ ট্রান্সলেশন করতে গেলে তোমার সবার প্রথম যেটা করণীয়, সবার প্রথম, ঠিক আছে, তুমি ইংলিশ ট্রান্সলেশন তখনই তুমি ভালো করতে পারবে বা তোমার যে বেসিক নলেজ আছে অবজেক্টিভ, তার মধ্যে সব চ্যাপ্টার এই মুহূর্তে যদি দেখার সময় নাও হয়, তুমি অবশ্যই যে চ্যাপ্টারগুলো দেখবে সেটা হচ্ছে টেন্স, ভার্বের মধ্যে কি বলো, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, এইগুলো সেন্টেন্স লিখতে বা প্রেসিস সময় ওয়ার্ড কমাতে এগুলো কি কাজে লাগে। জয়নিং এর উপর একটু যে তোমার বেসিক নোট আছে সেটা রিভিশন দিয়ে নাও। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ভয়েস চেঞ্জ ও ন্যারেশন চেঞ্জ, এর যা যা তোমার কোনো গ্রামার বই হতে পারে, তোমার নোটস থাকতে পারে, যা তোমার কাছে ম্যাটেরিয়ালস আছে সেখান থেকে রিভিশন দিয়ে এগুলো দিয়ে নাও, মেন ক্লাস করতে শুরু করো। সুতরাং তোমাকে আমি বলবো তুমি যদি এই জিনিসগুলো ফলো করো, এই জিনিসগুলো আবার একটা রিভিশন দিয়ে লেখাটা শুরু করো, তোমার অ্যাকিউরেসি লেভেল হাই হবে। কি বললাম, অ্যাকিউরেসি, যেটা ডেসক্রিপটিভ ইংলিশে যেটি তুমি অ্যাকুরেট, তোমার যদি কোনো লাল কালির দাগ না থাকে লেখার মধ্যে, তুমি অ্যাভারেজ থেকে হাই মার্কস পাবে, ঠিক আছে। এবং তুমি স্ট্যান্ডার্ডটা পড়ে আগে হচ্ছে কারেক্ট ইংলিশ, যেটা তোমার চাকরি পেতে অনেকটা কি করবে, আগিয়ে দেবে। সুতরাং তোমাকে এই সিলি মিস্টেক বা কারেক্ট ইংলিশ লেখার উদ্দেশ্যে এই গ্রামারের টপিকগুলো তুমি ফলো করে তারপর তুমি বলবো যে মেন লেখাতে প্রবেশ করো, এতে তোমারই লাভ হবে। পরীক্ষার হলে যদি সিলি মিস্টেক হয় না, লাল কালির দাগ পড়ে, জানবে যে 8 নাম্বার করে কাটা হবে, কি 0.25 করে কাটা হলো। তোমার 4টে যদি দাগ লাল কালির দাগ পড়ে যায়, বানান ভুল, গ্রামাটিক্যাল মিস্টেক হলে, টেন্সের ভুল হয়ে গেলে কিন্তু সেন্টেন্সকে ভুল হিসাবে ট্রিট করা হয়ে থাকে, তখন অনেক নাম্বার যাবে। সুতরাং এই টপিকগুলো একবারটি দেখবে। তোমাকে কেন ভয়েস চেঞ্জ বললাম, দ্বারা দিয়া সেন্সটা ক্লিয়ার হবে। ন্যারেশন চেঞ্জে অনেক সময় ডাইরেক্ট স্পিচে ট্রান্সলেশন থাকে, সেই পুরোটা নলেজ হয়ে যাবে একবারটি রিভিশন দিলে। এইগুলো করে তারপর তুমি প্র্যাকটিস শুরু করো। দেখো তারপরে প্যাসেজ ট্রান্সলেশন করতে বলা হচ্ছে। নেক্সট, ইংলিশ থেকে বাংলার ক্ষেত্রে তুমি যদি ইংলিশ থেকে বাংলার ক্ষেত্রে যেটা
কি মাথায় রাখবে, মানে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করছো। তোমাকে মনে রাখতে হবে যে এখানে তুমি যেহেতু ইংলিশে প্র্যাকটিস করছো, তোমার এই মুহূর্তে ভোকাবসটা আস্তে আস্তে স্ট্রং হচ্ছে, তুমি ওখান থেকে বাংলা মানে বের করছো। কিন্তু বাংলা মানে বের করার সময় প্রথমে বাংলা মিনিংটা বুঝলে সেকেন্ড স্টেপ ভাববে যাতে শ্রুতি মধুর করা যায়, ঠিক আছে, শ্রুতি মধুর করা যায়, ক্যাচি হয়, এবং কি যতটা শ্রুতি মধুর কানে শুনতে ভালো লাগে সেই ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে ভাবটাকে লেখার চেষ্টা করবে। ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করলে দেখবে বা ইংলিশ থেকে বাংলা শ্রুতি মধুর হয় না। তুমি ভাবটাকে ধরে নিয়ে মিনিংটাকে বজায় রেখে যদি সেটাকে শ্রুতি মধুর বা ক্যাচি করার চেষ্টা করো, তোমার স্কোর হবেই হবে। ওকে, নেক্সট, পেসির জন্য আমি আলাদা রুলস হিসাবে ডিসকাস করবো, একটা আলাদা রুলস, একটা ভিডিও থাকবে তোমাদের। তাও তোমাকে বলছি যে এই মুহূর্তে প্রেসি আমরা যা দেখেছি যে সোশ্যাল কিছু ইস্যু থেকে বা সায়েন্সের কোনো টপিক থেকে বা মোরাল নীতি শিক্ষা পাওয়া যায় এরকম কোনো প্যাসেজ থেকে তোমাকে প্রেসি দিতে পারে। সুতরাং এই জাতীয় প্যাসেজগুলো দেখো লিখে দিয়েছি আমি, কি কি নীতিমূলক প্যাসেজ বা ইত্যাদি, পিডিএফটা পাবে তোমরা। ওকে, এই জাতীয় ইংলিশ প্যাসেজ পড়ার অভ্যাস তৈরি করো। শর্ট কি বললাম, কোনো নীতিমূলক বা সোসাইটি রিলেটেড অথবা সায়েন্স রিলেটেড। তাহলে কি হবে না, তোমরা যদি এই থিমগুলো থটগুলো তোমার মাথার মধ্যে থাকে তাহলে খুব কম সময়ের মধ্যে প্যাসেজ দিকে মিনিং বুঝতে পারবে, কারণ টপিকটা একটু জানা হলে মিনিং বুঝতে তোমার সুবিধা হবে এবং তুমি জিস্ট বা সাবস্টেন্স বের করতে পারবে। ওকে, এই দুটো নিয়ে আমি আলাদা করে আবার বলবো, সেটা তোমরা সেই ভিডিওগুলো তোমাদের পাবে। তো তোমাকে বলবো যে মেনলি তুমি যেটা করো রিপোর্ট আর ওই ট্রান্সলেশন করার আগে রিভিশনটা আগে দিয়ে নাও, তারপরে তুমি যত সম্ভব প্র্যাকটিস ফিল্ডে নামো। ওকে, আর রুলস সংক্রান্ত যে প্যাসেজ বা রুলস সংক্রান্ত এই বিষয়গুলো নিয়ে আমি আসছি তোমাদের ভিডিওতে। নেক্সট দেখো, লাস্ট 2-3টে কথা বলবো যে তুমি যাই ভাবে করো তোমাকে রেগুলার বেসিস মানে প্রত্যেক দিন 3টে টপিক স্টাডি করতে হবে, লিখতে হবে, এবং বাংলার 3টে, ইংলিশের 3টে। পড়াশোনা যদি না করো, জাস্ট তুমি ভাবো যে হ্যাঁ আমি পিলি পাস করেছি, ঠিক আছে 2-10টা মুখস্থ করে চলে যাব, এই ভাবনায় থাকলে কিন্তু তোমার মেন পরীক্ষা ভালো হবে না, ঠিক আছে। সুতরাং প্রত্যেককে বলবো রেগুলার বেসিস ইংলিশ বাংলা পড়ো, ঠিক আছে। এই 2.5 মাস বা 2 মাসের মতো যে সময়টা আছে, এই ধাপটা পেরোতে পারলেই তোমাদের পরবর্তী ধাপ, সেটা খুব একটা জটিলতা নেই, টাইপ টেস্ট, সেটা পরবর্তী সময় পাবে। কিন্তু এখন তোমাদের এই কম সময়ে যতটুকু আছে নিজে গুছিয়ে তৈরি করো। ওকে, সবাইকে বলবো যে এই যে জার্নি বা ওয়ার্ড তুমি শুরু করছো, তুমি সফল হও, এবং তুমি সেকেন্ড বা যে ধাপ আছে বা যে টাইপ টেস্ট আছে সবতেই তুমি সফল হবে, এই কামনা রাখবো, এই উইশ থাকবে। কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখন তোমার মূল ফোকাস পার্ট 2। তো তোমরা এটাকে আগে স্ট্র্যাটেজি বানিয়ে নাও। আমি তোমাদের জন্য যেটা বলবো যে আমি বেশ কিছু ট্রান্সলেশন, ইম্পর্টেন্ট প্রেসি বা রিপোর্ট আমি রেকর্ড আকার তোমাদেরকে প্রোভাইড করব। ওইগুলোর থেকে তোমরা পিডিএফও দেওয়া হবে, আমার নিজস্ব যে অ্যাপ আছে, লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, তোমরা সেইগুলো দেখে যাবে এবং তোমরা সেইগুলো পয়েন্ট আউট করে যাবে। আশা করি সবাই বেনিফিটেড হবে এবং তোমাদের পরীক্ষা এক্সাম ভালো হবে। ধন্যবাদ।